কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে আমি আছি এখনো গ্রামে। তো আসলে হচ্ছে কি, ঈদ শেষ, তারপরও আমরা এখনো গ্রামে আছি। যে চলে যাব, আর্লি চলে যাব, একদম 2 থেকে 3 দিন। 1 তারিখের আগে আমরা ঢাকা যাওয়ার প্ল্যান করতেছি। যেহেতু 1 তারিখ আমার 2 ছেলেরই স্কুল অ্যান্ড কলেজ দুটি খোলা, তো সেক্ষেত্রে আমরা ঢাকা চলে যাব। এদিকে আম্মা হচ্ছে নাতিদের আবদার রক্ষা করতেছে ছোট ছোট করে। বারবার প্রতিবারে আসলে জিজ্ঞেস করা হয় যে কি খাবে বা কি খেতে ইচ্ছে করে। তো ওরা আবার একদম হাঁস প্রিয় বলতে রাজহাঁস, পেতি হাঁস মানে ছোট হাঁস, এগুলা খুব পছন্দ করে মোরগের মাংস হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের একদম আমাদের নিজেদেরই খড়ের হাঁস, মানে খামারের হাঁস বা লালন পালন করা হাঁস, কেনা হাঁস না। তো হাঁস এনেছে, বলছে যে রাজহাঁস খাবে, তো হাঁস আনলো। তো হাঁসটাকে আমি কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আম্মাকে সব কিছু গুছিয়ে দিব। আর হচ্ছে কি যে আম্মা সবসময় রান্না করতে অভ্যস্ত। আমার রান্নাটাও একটু শেয়ার করব, যেহেতু আমি চলে যাওয়ার পর কিন্তু আম্মা এ বাসার 12 মাস রান্না বান্না করে, সকল কিছু দেখাশোনা আমার হাতে। তো আমি যখন আসি তখনও আম্মাকে যদি বলি আম্মা আমি রান্না করি, আপনি করা লাগবে না, আমি করি, আপনি দেখেন বা আপনি আমাকে গুছিয়ে দেন বা আপনি বসেন, আম্মা একদম পছন্দ করে না। তো আজকে আমি বললাম যে ঠিক আছে, আমি মানে যে কদিন ছিলাম আমি আমাকে কোনো রকমে গুছিয়ে দিই, আম্মা রান্নাঘরে বসে রান্না করে। তো এখানে হচ্ছে আমি রাজহাঁসটা রাধা বলি আমরা এখানে, যদি এটার নাম রাজহাঁস। তো আমাদের গ্রামের দেশে ওই এক কথাই বলে রাধাহাঁস। তো আমি সেই রাজহাঁসটাই কুটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আম্মাকে। আর একটা রুই মাছ নিল, হালকা ভাজি করে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবে। তো সেই জন্য আমি একদম কেটে কুটে পরিষ্কার করে দেন আম্মাকে দিচ্ছি, যেহেতু আম্মা শর্টকাট রান্না বসিয়ে দিতে পারে। আর হয় কি, গ্রামের বাড়িতে একদম মানে সবাই কাজে এতটা হেল্প করে, এত ভালো লাগে, যেটা ঢাকায় আমরা যারা থাকি বাসায় নিজেদের কাজ নিজেরাই করতে হয়। আর গ্রামে আসলে হয় কি যে একটা কাজ ধরলে সবাই চারদিক থেকে মানে গুছিয়ে দেয়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমি শেয়ার করব যে গত রাতে আমি যে হাঁসটা, আসলে হাঁস খাওয়া যতটা ইজি, হাঁস পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রান্না করা অনেক কষ্টকর। যারা হাঁস পছন্দ করে বা হাঁস খায় তারাই বুঝবে। তো আমি হাঁসটাকে ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে একটা ঝাঁপিতে রেখে দিব পানিটা ঝরার জন্য। ওদিকে মাছটাকে বাসার যারা হেল্পিং হ্যান্ড আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মাছটা আমি তেমন একটা ধোয়া পড়ে না, মাছ পুকুরে বা টিউবওয়েলে আমি কয়েকটা ব্লগে শেয়ার করেছিলাম ঢাকা যে অপশন আমরা যেমন রান্নাঘরে পরিষ্কার করি, এখানে হচ্ছে গ্রামের বাড়িতে টিউবওয়েল বা পুকুরে সব মানে বাসার যত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ পুকুরে হয়। এদিকে হয়েছে আজকে 2 দিন হচ্ছে লিখন ওদের বাবা অসুস্থ, জ্বর, গায়ে ব্যথা আর হচ্ছে খুব খারাপ অবস্থা। তো ও মানে মালটার জুস খাবে। তো এখানে মালটার জুসার বা কোনো মেশিন নাই, সেই জন্য আমি হাতে মালটার জুসটা নিচ্ছি। সেটা হচ্ছে মালটা কেটে নিলাম, আর সকালবেলা একবার লেবু রস দিয়েছিলাম। দেন এখন 1:30 থেকে 2টা বাজে। তো এখন আমি মালটার যে জুস আছে, মালটার জুসটা হাতে করে 1 গ্লাস জুস নিয়ে দিচ্ছি। আসলে প্রচন্ড গরম, আর সৃজন জানি না চেঞ্জ হওয়ার কারণে কিনা, আমি জানি না, ওয়েদার চেঞ্জের জন্য বা কিছু, যেমন সারাদিন গরম পড়ে, ভোরাতে ঠান্ডা পড়ে। গ্রামে এই মানে ইয়েটা দেখতেছি এই কয়েকদিন ওয়েদারটা, যে প্রচন্ড গরম পড়ে, সারাদিনে একটা গাছের পাতাও নড়ে না। যতক্ষণ ফ্যানের নিচে বসিয়ে থাকা যায় ততক্ষণ ভালো লাগে, ফ্যান থেকে একটু দূরে গেলেই মানে প্রচন্ড গরম। তো এদিকে আমি মালটা জুসটা করে দিচ্ছি, 1 গ্লাস মালটা জুস ওকে দিব। তো ও সকাল থেকে আসলে প্রচন্ড জ্বর, আমি মাথা ধুয়ে দিয়েছিলাম, গা মুছে দিয়েছিলাম গামছা ভিজিয়ে, গামছাটাকে পানি শুকিয়ে দেন গা মুছে তাপটা নিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে মালটা জুসটা দিয়ে আমি আবার রান্নাঘরে যাব। আম্মাকে সব কিছু গুছিয়ে দিয়ে আসছি, যেহেতু আম্মা ওগুলো গুছিয়ে নিবে এখন। তো মালটার জুসটা দিতে গিয়ে দেখলাম যে আমার এক ছোট ছেলে, তো ও থাকে কুয়াকাটার ওদিকে। তো ও হঠাৎ করে গ্রামে আসছিল ঈদ করতে। তো ও আমার সাথে দেখা করতে আসছিল, অনেক দিন হয়েছে ওর সাথে কোনো দেখা হয় না।
আর ওদের বাড়িতে হয় কি লিচু গাছ আছে প্রচুর, আর লিচুগুলো একদম কি বলে কাঁচা। কিন্তু আমি ঢাকা চলে যাব এটা শুনে ও তাড়াহুড়ো করে আমার জন্য লিচু নিয়ে আসছে। বললাম যে এত কাঁচা লিচুগুলো কেন পারছো, আরো পরে পারলো তো হতো। ওকে দেখালাম না, বললাম যে আসো ভিডিওতে একটু তোমাকে নিয়েই, তুমি আমার জন্য এই লিচু নিয়ে আসছো, তো সবাইকে তোমাকে একটু দেখায়। ও লজ্জা পাচ্ছিল, এই জন্য ওকে দেখালাম না। আমি লিচুগুলোকে লিওনকে দিয়ে একটা ঢিসে নিয়ে নিচ্ছে, আর আমি ভিডিওটা ধারণ করলাম। ও আমার ব্লগ দেখে প্রায় ব্লগের প্রশংসা করলো যে কাকিমা আমি আপনার অনেক মানে ফ্যান, যে সবসময় আপনার ব্লগগুলো আমি দেখি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর ওয়েট করি কখন আপনি আজকের ব্লগটা শেয়ার করবেন। তো আমি লিচুগুলো লিওনকে বললাম যে আমার শ্বশুরকে দেওয়ার জন্য, বললাম যে তোমার দাদা ভাইয়ের কাছে লিচুগুলো নিয়ে যাও, আব্বা খুব পছন্দ করে লিচু, তো আব্বার কাছে পাঠিয়ে দিলাম। আব্বাকে বললাম যে আব্বা লিচু আনছে, আর তো আব্বা কয়েকটা লিচু নিয়ে নিল। আর আমার যে ছোট ছেলের নাম প্রকাশ করলাম না, ওকে অনেকে চিনে, যেহেতু আমি এলাকায় সবাই আমার ব্লগের সাথে পরিচিত, সেই জন্য আমি নামটা এখন প্রকাশ না করে এমনি আমি বলতেছি। তো ওকেও আমি একটু খাবার দিলাম, মালটা কেটে দিলাম, আপেল কেটে দিলাম, লিচু দিলাম। এদিকে হচ্ছে আম্মা রান্না বসিয়ে দিয়েছে, আমি আর ভিডিও নিতে পারি না আজকে, আর সরি। যে আম্মা এখানে ভাত আর হচ্ছে মাংস এই দুটো আগে বসিয়ে দিয়েছে, যেহেতু রাজহাঁসের মাংস সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আলি বসিয়ে দিয়েছে। আমাকে বলেছিলাম যে আম্মা আপনার রান্না আজকে শেয়ার করব, যে সবাইকে দেখাবো যে আম্মা কিভাবে রান্না করে, যাই অন্য সময় অন্য একটা ব্লগে দেখাবো। 3 চুলোয় রান্না বসিয়ে দিয়েছে। আর আমি তো সব সময় বলি আমাদের সকল বাসায় আমাদের মেহমান থাকে, যৌথ ফ্যামিলি, আর প্রতি এখানে 8 কেজি চালের ভাত বসিয়ে দিয়েছে বড় একটা পাতিলে। আর এদিকে হচ্ছে ডাল রান্না চলতেছে, আবার হচ্ছে রাজহাঁসের মাংস, 3টা চুলায় 3টা আইটেম বসিয়ে দিয়েছে। তো এভাবে প্রতিনিয়ত আমাদের বাসায় রান্নাগুলো অলওয়েজ হচ্ছে, যেটা আমি অনেক সময় শেয়ার করি। আর সবাই বলে আপু এত রান্না করেন কেন? আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সবসময় মেহমান থাকে, আমরা নিজেরা অনেক মানুষ। আর আমি যেখানে আছি এখানে গরুর খামার, গরুর ডাক শুনতেও ভয় পাবেন না। তো এদিকে হচ্ছে ওই যে রুই মাছ কেটেছিলাম, ওই রুই মাছটা আম্মা হালকা ভাজি করে রান্না করবে, যেহেতু মাছটা একটু ছোট ছিল, কাটা কাটা লাগবে, আর এই জন্য হালকা ভাজি দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবে। এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বাসার, আমার রুমের পিছনের সাইড, একটু আচার রোদে দিয়েছিলাম, আর একটু আমার রোস্ট, তারপর হচ্ছে রাজহাঁস, তারপরে বেগুন ভাজি, রুই মাছ রান্না, সকল কিছু দিল। আর বাসায় গেস্টও ছিল, ওরা আসছে তাও কুয়াকাটা থেকে বেড়াতে, একটা বিয়ের ইয়েতে ছিল, এই জন্য আসছিল। তো সব কিছু মিলিয়ে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করলাম। ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন যদি কথার মাঝে কোনো ভুল থাকে।